আমরা এই প্রশ্নটি উঠেছে রাজনৈতিক মহল থেকে, আমরা বিএনপি নেতাদের বক্তব্য দেখালাম, এবং সেটি হচ্ছে যে কোনো কোনো মহল আবার এটা থেকে সুবিধা নিতে চায় কিনা আমরা একটু ভিডিও ফুটেজ দেখে নিই। ইসলাম আলমগীর সাহেবের বক্তব্য দেখতে চাই। সিনিয়র একজন স্ট্যান্ডিং কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব, তিনি দীর্ঘকালের একজন আমাদের এই বিএনপির আমাদের নেতা, তিনি নেতার ওই আসনে তিনি একজন প্রার্থী আমাদের। তিনি স্বাভাবিকভাবেই একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি সহানুভূতি দেখানোর জন্য সাথে সাথে সেখানে ছুটে গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই দলের কিছু ব্যক্তি, কিছু সমর্থক, আরও কিছু আপনার চক্রান্তকারী, তারা সেখানে সমবেত হয়ে উত্তেজনামূলক স্লোগান দেয় এবং এক পর্যায়ে তারা একটা মব সৃষ্টি করার চেষ্টা করে। দেখলাম, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব খুব সিরিয়াস অভিযুক্ত, মব সৃষ্টির ওখানে চেষ্টা করেছিল। এই ঝুমা হচ্ছে ডাকসুর একজন মেম্বার, প্রতিনিধি, এবং শিবিরের প্যানেল থেকে তিনি নির্বাচন করে পাশ করেছেন। আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের আগের কথায় ধরে বলি, উনি বলছিলেন যে অন্য একটা পোর্টালে একটা মিথ্যা তথ্য দিয়ে উত্তেজিত করেছেন। না, যখন তাকে তুলে নেওয়া হচ্ছিল তখনও কিন্তু একটা গ্রুপ ওখানে বলছিল আব্বাস সাহেবের নাম বারবার। আপনি কি মনে করেন এটি কেন করা হলো, যেহেতু অলরেডি উঠেছে যে কেউ কেউ ফায়দা নিতে চায়? আমরা এখানে সবচেয়ে প্রবলেমে পড়ে গেছি এই 1.5 বছর যাবৎ। মানে আপনি সত্য কথা বলতে গেলে দেখা যাচ্ছে সাঁড়াশি আক্রমণ খাচ্ছি, আবার একটু কৌশল করে কথা বলতে গেলে আমরা সাঁড়াশি আক্রমণ খাচ্ছি। যেমন ধরেন আওয়ামী লীগের ভোট, আওয়ামী লীগের সন্ত্রাসী ক্যাডার অপরাধ যারা, আমরা এইটাই থাকি, এইটুকুই আসলাম। এখন এইখানে দেখেন আব্বাস ভাই একটা পিতৃতুল্য মানুষ। আমরা ছোট্টবেলা আমাদের অভিভাবক ছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়তে যখন আসতাম ওনার সাথে দেখা করতাম। টার্গেটটা কি? এখন এইটা আমাদেরকে অপপ্রচার করে আমাদেরকে একসাথে ভিক্টিমাইজ করা। আপনি দেখছেন না স্লোগানগুলো, এর আগে থেকে তো 1.5 বছর থেকে, যে একটাকে পাঠাইছি দিল্লিতে আর একটাকে পাঠাবো পিন্ডিতে, এই স্লোগানগুলো কারা দিচ্ছে? বাংলাদেশের মাটি থেকে আমরা পালায় চলে যাবো, কারা বলতেছে? তো আওয়ামী লীগ সাথে 15 বছর যুদ্ধ আমরা করছি, আরমানকে ফেরত পাইছে জাতীয় জামাত, তারপরে আপনার ছেলেকে ফেরত পাইছে গোলাম আজমের, ইলিয়াসকে আমরা পাই নাই কিন্তু এখনো, আমরা চৌধুরী পাই নাই। তাহলে এখানে আইডেন্টিফাইড হচ্ছে ছাত্রলীগ নেতা, সুবিধা নিচ্ছে কারা? সুবিধা নিচ্ছে জামাত ইসলাম। এক কথায় একবারে পরিকল্পিত সুবিধার তারা খাত খুলে বসছে, বাক্স খুলে বসছে।